আসতেছে, যখন আসতেছি আমার হাতের বামে দেখলাম যে এই আওয়ামী লীগের একটা অস্থায়ী কার্যালয়, এখানে কিছু লোক পয়সা চা খাইতেছে। আমি দেখে আমার একটা জিনিস মনে উদয় হইছে, হায় রে, যদি আমি ব্যারিস্টার সমান না দাঁড়াইতাম তাহলে মাহবুব ভাই একটা চাও খাওয়াইলো না তোমরা। আচ্ছা, আমি দাঁড়াইছি দেখে একটা কার্যালয় মনে হয় 10 বছর পরে হইছে। যদি এটা বছর বছর হইতো তাইলে আর এত মানুষ সংখ্যায় কমতো না এই জায়গায়। আজকে এখানে যারা আমার সাথে চেয়ারম্যান বৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ যারা আমার সাথে দাঁড়াই আছেন, তারা কিন্তু নৌকা চাইরা আছেন নাই, তারা মাধবপুরের ভবিষ্যতের স্বার্থে মাহবুব বাইরে চাইরা আইছেন। বঙ্গবন্ধু যেভাবে প্রধানমন্ত্রিত্ব চাচ্ছিলেন বাংলাদেশের বাঙালিদের জন্য, এই মানুষগুলা যারা এখানে আছেন তারা সবাই নৌকার মানুষ, শুধুমাত্র মাহবুব ভাইরে মাঝি হিসাবে ছেড়ে আমার সাথে জয়েন করছেন মাধবপুরের স্বার্থে। উনারা তো বুঝছেন যে মাহবুব ভাই যদি আরো 5 বছর সময় পায়, তাইলে আমি আপনারা বলে মাহবুব ভাইরে ভোট দিলেও অসুবিধা নাই, উন্নয়ন হবে, তবে এটা আগামী 10 বছর পরে হবে। আর আমারে যদি সম্মানিত করেন তাহলে উন্নয়নের নমুনা শুরু হবে আগামী 8 তারিখ সকাল থেকে। আমি আপনাদেরকে বলি, শুনেন, আমি আপনাদের ভালোবাসায়, আমি বাপ নাই, একটা এতিম ছেলে, শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আজকে ঈগল পাখি মার্কা নিয়া আপনাদের আওয়াজের কারণে, ভালোবাসার হৃদয় নিংড়ানো ভালোবাসার কারণে আজকে আমারে মানুষ এত শক্তিশালী মনে করে। আমি আপনাদেরকে বলি, আমি কারো বিরোধিতা করতে আসি নাই, আমি আমার 4টা স্বপ্নের কথা বলে যাই আপনাদেরকে। যদি 7 তারিখে আপনারা আমারে সম্মানিত করেন, ঈগল পাখিতে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে 4টা স্বপ্নের কথা বলে যাই। কারণ ব্যারিস্টার সুমন যেহেতু প্রার্থী, সারা বাংলাদেশের মানুষের নজর শুধু 7 তারিখে না, আগামী 5 বছর আমি এমপি হইলে কি করব না করব, পুরা বাংলাদেশের নজর থাকবে এই মাধবপুর সোনারঘাটের উপরে। শুনেন, আমার প্রথম স্বপ্ন মাধবপুর সোনারঘাটে আমি প্রথমেই মহিলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। কারণ সারা দেশের মানুষের নজর থাকবে, কারণ আমি নিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম। আমি 71 সালে যে যুদ্ধের সময় যে ট্রাইব্যুনাল, অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, এইটার আমি সর্বকনিষ্ঠ প্রসিকিউটর ছিলাম। সুতরাং সারা দেশের মানুষ তাকাই থাকবে যে আমি যারা মাইনরিটি আছে তাদের নিরাপত্তা আমি জোরদার করতে পারছি কিনা। আমার দ্বিতীয় স্বপ্ন হচ্ছে গিয়ে, আমার পরিবেশ নষ্ট করে, গাছ কাটে, আমার মাটি নষ্ট করে, আমার পানি নষ্ট করে, আমার পরিবেশটারে যারা 12টা বাজাইতেছে তাদেরকে প্রতিহত করা হবে আমার দ্বিতীয় স্বপ্ন। শুনেন, আমার তৃতীয় স্বপ্ন হচ্ছে গিয়ে যে আমরা তো যা করার করে ফেলছি, আমাদের পরবর্তী প্রজন্মরে যারা আমাদের পরে আসতেছে তাদেরকে একটা বসবাসযোগ্য মাধবপুর এবং সোনারঘাট উপহার দেওয়া হচ্ছে গিয়ে আমার তৃতীয় স্বপ্ন। আর চতুর্থ স্বপ্ন হচ্ছে গিয়ে, আমি আপনাকে আবারও বলি, চতুর্থ স্বপ্ন হচ্ছে গিয়ে এই এলাকার মধ্যে ধরে নেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবচেয়ে আগাইয়া, চাকরিতে, পড়াশোনায়, সবকিছুতে। আমার চতুর্থ স্বপ্ন হচ্ছে গিয়ে আমরা মাধবপুর সোনারঘাট, যদি আমার 5 বছর সময় দেন তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়ার উন্নতির সাথে প্রতিযোগিতা করব। আমার এই 4টা স্বপ্ন, আমার ইচ্ছা আছে। এখন শুনেন, আচ্ছা শুনেন, এইগুলা বলবেই। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমার আম্মা আমারে বলেন যে সবাই শুনতেছি বলে যে সন্ধ্যার পরে পেলে নিবু গিয়ারা। হ্যাঁ, আমার আম্মা কোন, শুনেন, আমার আম্মা কোন পয়লার উপর
তুই তা চিন্তা করিস না, ভোটের ইটা কিচ্ছু হইতো না। কারণ হইল গিয়া তুই যার সাথে প্রতিযোগিতা করতেছ সে হইল গিয়া খুবই সম্ভ্রান্ত আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে। আসাদ আলী মৌলানা সাহেব অনেক ভালো লোক ছিলেন, তার ছেলে এই জোরাজুরি করার কথা না। তখন আম্মারে আমি বললাম, আম্মা গো, আমিও তো এরকমই জানতাম, কিন্তু আসাদ আলী মৌলানা সাহেব তো ভালো মানুষ ছিলেন, কিন্তু উনার ছেলের তো আমি মনে করছিলাম উনি জোরাজুরি করবে না। কিন্তু যেদিন থেকে দেখছি গো আম্মা, আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আরেকজনের বাপের কলেজ নিজের বাপের নামে করে, সেদিন থেকে গো আম্মা আমি কইছে আসাদ আলী মৌলানা সাহেবের ছেলে আমি আর সন্ধ্যার পরে 1 ইঞ্চিও বিশ্বাস করি না গো আম্মা। আপনারা 7 তারিখে 7 ঘন্টা সময় আমারও দিবেন, কারণ আমার একটা বিশ্বাস, মাহবুব ভাইয়ের নামে যেসব জিনিস শোনা যায় এইসব জিনিস আসাদ আলী মৌলানা সাহেব বেঁচে থাকলে কষ্ট পাইতেন। আপনারা দেখেন প্রতিটা জায়গায় জায়গায় মাহবুব ভাইয়ের সাথে যারা ঘুরে তারা জনগণের পুরা বিশ্বাস দিয়া দিছে অলরেডি। এরা কয় আমরা একটা ভোট দিন, আমরা একটু ক্ষমা করে দিন, আর খানে সাইটিটা খানে কয় করে এরা চোখে কয় এরা ভোট দিত না, জুড়ে নেওয়া লাগবো। এরা 15-20 দিন বাকি এখনো, এরার বিশ্বাস করেন ভাই, এরার যারা আছে এরার ভোটারের প্রতি কোনো বিশ্বাস নাই, এরার বিশ্বাস হলো আইনটার পরে অন্ধকারের প্রতি। তবে আমি এরারে কইয়া দিছি, আমি ব্যারিস্টার সুমন এমনি আইছি না, আমি তেল মোবিলওয়ালা নেতা না, আমি প্রয়োজনে উন্নয়নের প্রয়োজনে রক্ত দেওয়ার নেতা। আমি জননেত্রী শেখ হাসিনার অনুমতি লই আইছি। তোমরা যদি ভাবতাই ওতই যদি হেডন থাকতো তাহলে আমার বা আমার সাথে যারা আছে এরা পরিষ্কার করাইলাই না, উন্নয়ন তার দান্ডা বান্দার মাছ ছাড়ুন। কারণ আগামী 5 বছর 7 তারিখের আগে তো মানুষে ভালোবাসা দিতেছে আমারে, 7 তারিখের পরে যদি নেতা বানাই 2 বছরে, প্রথম 2 বছরে এমন হামলা দিয়া দিব, এরপরে এরা মুখ হইতে খাইবার লাগ থাকতো না। এরা আমার ইয়াং ফুলাইন তরুণ ফুলাইনকে কইব ব্যারিস্টার কিতা আকাশ থেকে আইসে না, তা 2 বছরে যেটা করছে তোমরা 10 বছর এটা করতে পারছো না। এখনো সময় আছে রে ভাই, আমরা একই দলের মানুষ, আমরা জননেত্রী শেখ হাসিনার, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমরা আমাদের ভাই। তোমাদের কাছে আমার একটা দাবি, তোমাদেরকে আমরা নিয়ে আমাদের এই মাধবপুর চুনারঘাটকে উন্নয়ন করতে হবে। তোমাদেরকে বলি রে ভাই, এমন কিছু করো না। বঙ্গবন্ধু যেভাবে বলছিলেন যে তোমরা আমাদের ভাই, তোমরা এমন কিছু করো না যাতে তোমাদের সাথে আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। আমি আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলি যে এইবার যদি আমারে নেত্রী আপনারা যদি আমারে পাস করান, কথা দিতেছি আগামীবার আমার একটা বিশ্বাস আমি নৌকা নিয়ে একটা নির্বাচন করব। আমি এই জন্যই বলি রে ভাই, জনগণের উপর ছাইরা দেও, যারা যারে ভালো লাগে তারে দিক রে ভাই। অযথা চাপাচাপি কইরা তোমরা নৌকারে ক্ষতিগ্রস্ত করো না রে ভাই। আমরা তো এইখানে যারা আছি তারা কখনোই নৌকার বিরুদ্ধে বলি নাই, আমরা বলছি আল্লাহর রাস্তে নৌকার মাঝিটারে বিদায় দেন। শুনেন, আপনারা হবিগঞ্জ সদরের সাথে তুলনা করেন, হবিগঞ্জ সদরে মেডিকেল কলেজ হয়েছে, হবিগঞ্জ সদরে কৃষি ইউনিভার্সিটি হয়েছে, হবিগঞ্জ সদরে 83 কোটি টাকা ব্যয় করে একটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার হইতেছে। হবিগঞ্জ সদরে আছে মাত্র একজন এমপি। আর আমাদের কি কপাল দেখেন, আমরা মন্ত্রী পাইছিলাম, তাও পাইছি কি বিমান প্রতিমন্ত্রী। পাইয়া লাভের কি হয়েছে জানেন, উনি দায়িত্ব নেওয়ার আগে হজে যাইতে লাগতো 3.5 লাখ, আর এখন লাগে 6.5 লাখ। উনি যে কাজগুলা করছে হাতে ধরে বুকে হাত দিয়ে বলেন যে মাধবপুর চুনারঘাটের মানুষ অহংকার করার মতো কোন একটা উন্নয়ন আমরা পারছি কিনা। বরং আজকে যারা এই স্টেজে উপস্থিত হয়েছে, মনে রাখো ইতিহাস একদিন সাক্ষ্য দিবে। এরা কিন্তু মনে করিল না
এরাই ছিল প্রকৃত লোক যারা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনারে বাঁচানোর জন্য এই মাদ্রাসায় যাইছিল। আমি আপনাদের কাছে দোয়া চাই। শুনেন, আমি এতিম মানুষটাকে আপনারা যেভাবে শক্তিশালী করছেন, এইটার ঋণ আমি জানি না সারা জীবনে এই ঋণ পরিশোধ করতে পারবো কিনা। আমি কথা দিছি, আরো এমপি হইলে তো শপথ নেয়। আমি এমপি হওয়ার আগেই শপথ নিয়ে বলতেছি, মানুষ হিসাবে যে শপথ, এটাই সবচেয়ে বড় শপথ। আমার বাপ আমারে শিখাই দিছে যে জীবনে কোনোদিন কারো হক নষ্ট করো না। আমি আজকে কথা দিয়ে যাইতেছি, আপনারা যদি আমারে নির্বাচিত করেন, আমার যে স্বপ্ন, এই স্বপ্নতে একটা ইট যদি আমি মাধবপুরে লাগাই, আমি একটা ইট যদি সোনারগাঁতে লাগাই, তাহলে আরেকটা ইট আমি মাধবপুরে লাগাবো। এটা কথা দিয়ে যাচ্ছি। আমি আপনাদের দোয়া চাই। আমি 7 তারিখে, আপনারা শুনেন, আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না, আমার এই সক্ষমতা নাই। আমার পিছনে যে মানুষগুলা দেখতেছেন, একটা টাকা এরা নেয় নাই, কেউ একটা টাকা তো নেই নাই, বরং আমার তোলে হাজার হাজার টাকা খরচ করতেছে। এই মানুষগুলার আমি কোনোদিন আমার যোগ্যতা দিয়ে আনার মতো সক্ষমতা ছিল না। এরা মাধবপুরের স্বার্থে, এরা মাধবপুরের ভাঙা রাস্তারে ঠিক করার স্বার্থে, এরা এই মানুষগুলা মাধবপুরের ইয়াং সোসাইটিরে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার স্বার্থে এরা মনে করছে আমার মতো একটা গাছের চারা, এইটারে পানি দিয়া বাঁচাই রাখলে হয়তো একটা পরিপূর্ণ গাছের রূপান্তর। আমি এদের কাছে সারা জীবনের জন্য ঋণী। আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য ঋণী। আমার বাবা বেঁচে থাকলে হয়তো উনি এসে আপনাদের কাছে এই ঋণের কথা বলতে